নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। অনেক দিন ভিডিও দিতে পারিনি, কিছুটা অসুবিধার কারণে। এই ভিডিওটা আগের বানানো, এখন তো নতুন ভিডিও বানাতেই পারছি না। দেখি আবার কবে থেকে পুরো দিতে পারবো ঠিক বুঝতে পারছি না। ভিডিও কিছু রয়েছে একটা দুটো, কিন্তু এডিটিং করার আর সময় পাচ্ছি না। এই ভিডিওটা হচ্ছে যেদিন মারা এসেছিলো তারপরের দিন বেলা। সকালবেলা মেয়েকে স্কুলে বাসে তুলে দিয়ে চলে এসেছিলাম আগে ছাদে ঝাড়ু দিতে, কারণ সবাই দাদা মা যেহেতু উঠেছিল না, অনেকটা রাত করে শুয়েছিল, তাই আগে সোজা ছাদেই চলে এসেছিলাম। ঘরে ঝাড়ু দিলে একটু টুকটুকি আওয়াজ করবে, তাই ভাবলাম আগে ছাদতেই ঝাড়ু দিয়ে দিই। আর কাল রাত্রে আগের দিন রাত্রে যেহেতু ঝড় হয়েছিল, তাই একটু পাতা বা নোংরাও হয়ে গেছে ছাদ। এরকমে খুব একটা নোংরা বেরোয় না, ওই যদি একটা দুটো প্লাস্টিক আসে আর ওই একটু ধুলোবালি, পাতা টাতা আসে না খুব একটা। আসলে মারা আসার পরে দাদাকে আর মাকে নিয়ে একটু বৃন্দাবনে গিয়েছিলাম। তারপর ওদিক থেকে ঘুরে আসার পর জ্বর হয়ে গিয়েছিলো, যার কারণে ভিডিও এডিটিং করতে ঠিক করে পারিনি আর ভিডিও করতে পারিনি। আর কাজ তো খুব একটা করিনি, কারণ মা কাজগুলো করে দিচ্ছিল। তাই বৃন্দাবনে গিয়েছিলাম, কিছু কিছু ভিডিও করেছি, সব জায়গায় তো করতে পারিনি, কারণ ওখানে তো যারা গেছেন তারা অবশ্যই জানেন যে বান্দরের কতটা উপদ্রব। তাই কিছু কিছু করেছি, ধীরে ধীরে দেবো। একটু শরীরটাও ঠিক হোক। কাল তো গলাতে কথাই বলতে পারছিলাম না, গলার যা অবস্থা ছিল। আজ কিছুটা ঠিক আছে, তাই ভয়েস দিতে পারছি। ভাবলাম দিয়ে দিই, অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে। ছাদে ঝাড়ু দেওয়ার আসার পর দেখি মা ঘুম থেকে উঠে গেছে, তাই ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। রান্নাঘরে আলমারির কাছে যেহেতু খাট পাতা হয়েছে, আলমারিটা খোলা যাচ্ছে না, তাই বাইরে জামা কাপড় হয়ে যাচ্ছে প্রচুর। কটা দিন অসুবিধা হবে, দাদা তো থাকবে না বেশি দিন। সবসময় খাট সরিয়ে সরিয়ে জামা কাপড় রাখা করা অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম এখানেই থাক, একটু ঝোলাঝুলি। এরকমই একা থাকলে মনে হয় কতটা ঘর, অনেকটা জায়গা লাগে, কিন্তু যেহেতু এখন 4 জন হয়ে গেছি, তাই একটু জায়গার শর্ট হয়ে যাচ্ছে, কোথায় কি রাখবো। আর কাজেরও ঠিকঠাক হচ্ছে না, আগে যেমন পরিষ্কার করে কাজ করতাম, এখন আর ঠিক কদিন ধরে কাজও করতে পারছি না। সবসময় সে গল্প আড্ডার মধ্যেই রয়েছি, ভিডিও যে করব সেটাও মনে পড়ছে না। আর অনেক দিন পর দেখা হয়, বাড়ি যখন যাই ওই খুব জোর 1 দিন কি 2 দিন বাবার বাড়ি থাকি, খুব একটা দেখা হয়নি। আর ফোন করা আর সামনে কথা, দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে ঝাড়ু দেওয়া তো আমার প্রায় হয়েই গেল। এই সিঁড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘর মুছে নেবো। আবার সিঁড়ি ঝাড়ু দিতে দিতেই দুধওয়ালা ভাইয়া এসে গিয়েছিলো, তাই আবার দুধ নিতে হবে। মা তো এখন ঠিকঠাক জানে না সব কিছু, তাই কয়েকদিন দেখুক, তারপর না হয় একটু একটু কাজ করবে। মেয়ে তো স্কুলে গেছে, নাহলে সেও নিয়ে দেয়। তারপর দুধ নিয়ে এসেছি, আধা লিটারে দুধ নেই শুধু মেয়ের জন্য। তারপরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই রান্নাঘরে এসেছি গ্যাসটা একটু মুছে নিতে, কারণ নাস্তা বলতে ওই সকালবেলা একটু সাবুর পোলাও বানিয়েছিলাম, সেই সাবুর পোলাও রয়েছে, সেটা না হয় দাদা খেয়ে নেবে। আর যেহেতু রাত্রে অনেকটা রাত্রে ঘুমিয়েছিলাম, তাই আর ইচ্ছেও করছে না, একটা ঝিমুনি লাগছে। তাই ভাবলাম মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে ছেড়ে দে, মুড়ি খেয়ে নেব। তো সাবুর পোলাওটা রয়েছে, ওটা দাদা খেয়ে নেবে, আমি আর মা তখন না হয় মুড়ি খেয়ে নেব। আর যেহেতু অনেকটা দূরে রয়েছি না, কেউ একটা খুব আসে না, তাই কেউ যদি আসে না, মনটা খুব আনন্দ হয়। এটা নেহাতেই অসুবিধার কারণে হয়তো ওরা এলো, নয়তো আর আসতো না। কত বলি আসতে, কিন্তু অনেকটা দূর এই কথা বলে আর কেউ আসতেও চায় না। তারপর কিছু থালা বাসন রয়েছিল, সেগুলো মাজা ধুয়ে করে নিচ্ছি। কাল রাত্রের থালা বাসন তো মাজতে পারিনি, সেগুলো আবার সকালবেলা মেজেছিলাম। আজকে থালা বাসন অনেকবার মাজতে হয়েছে। মা বলছিল একটু কাজ করে দিই, তো বললাম না, অনেকটা সেই দূর থেকে জার্নি করে এসেছে, কাজ তো করবেই।
তবে এখনই থেকে কাজ করানোটা ঠিক উচিত নয়। 1-2 দিন রেস্ট নেক, তারপর না হয় একটু কাজ করবে। আর এরকমই বাড়িতে তো কাজ করতেই হয়। ছুটি তো মানে আমাদের তো কারোই ছুটি বলে কিছু নেই, নিজের বাড়িতে সবারই কাজ করতে হয়। কটা দিন এসেছে, জানি না কতদিন থাকতে পারবে। আসলে গ্রামে থাকার অভ্যাস তো, এই একটা ঘরের মধ্যে বন্দি থাকা খুবই কষ্টকর হয়ে যায়। তা আমি বারবার বলেছিলাম দেখো পারবে কি না, কিন্তু বলেছে তো পারবো, দেখি কটা দিন থাকতে পারে। থাকলে তো আমারও ভালো লাগবে, কিন্তু বাড়িতেও কিছুটা অসুবিধা হবে ঠিকই। আর যাব বললেও তো যাওয়া যাবে না, অনেকটা দূর, ডাইরেক্ট ট্রেনও নেই। হয় কি কাউকে আসতে হবে নিতে, আর না হলে যখন হাজব্যান্ড আসবে তখন না হয় ওদিকে পৌঁছে দেবে। দূরে থাকতে অনেক অসুবিধা হয়ে যায়। তারপর রান্নাঘরে কাজ সেরে চলে এসেছিলাম স্নান করে একেবারে ছাদে। আমার কিছু জামা কাপড় রয়েছে, আর মা দাদা যেগুলো পরে এসেছিলো ট্রেনে সেই জামা কাপড়গুলো রয়েছে। মাকে বললাম আমি ধুয়ে দিচ্ছি, তুমি একটু রান্নাটা করো। অনেক দিন হলো নিজের রান্না খেয়ে খেয়ে মুখের স্বাদ পুরো চলে গেছে, কোনো স্বাদই পাইনি। তাই মাকে বললাম যে কিছু মানে সবজি তো সেরকম নেই, আর বলছিলাম চিকেন আনবো, তো দাদা বললো ছেড়ে দে আজকে, কালকে তখন আমি নিয়ে আসবো, আর না হলে যদি পারি তো সন্ধ্যেতে আনবো। দাদা তো কিছু জানে না, সেই আমি আর দাদা দুজনে মিলেই যাব তখন না হয়। আর এই জামা কাপড়গুলো আমি কেচে দিচ্ছি। মায়ের শাড়িটা মানে ভেতরে দেবো, বাইরে দেবো না। বাইরে হালকা রোদ্দুর আছে, খুব একটা রোদ্দুর নেই, মেঘলা মেঘলা আকাশই রয়েছে, তবুও ঘরেই দিয়ে দেবো। তারপর চলে এসেছি রান্না করতে। এই যে এদিকে ভাত বানিয়েছে, আর এখানে ডিমের ঝোল বানিয়েছে। মাকে বলেছিলাম একটু পাতলা করেই বানাবে, কারণ যেহেতু জার্নি টার্নি করে এসেছে তো এখন অতটা রিচ বানানো উচিত নয়, তাই কম মশলা দিয়েই পাতলা করেই ডিমের ঝোলটা বানিয়েছিল। আর আজকে কিছুই রান্না করিনি, ওই ডিমের ঝোল আর ভাতই হয়েছে। তারপর মেয়েকে নিতে গেছিলাম, মেয়ে আজ খুব খুশি, কারণ ওর ও তো মানে মামাকে খুবই ভালোবাসে। তারপর বাড়ি এসে কত নাচ করতে করতে বাড়ি এসে দেখুন মামার ফোন নিয়ে ব্যস্ত। আর কি চাই ফোন পেলে, আমি তো অতটা ফোন দিইনি, কিন্তু মামা তো না করবে না, 2 দিন এসেছে, একটাই ভাগ্নি বলে কথা। অনেকটা বেলাও হয়ে গেছে, আমিও ভাতগুলো মানে 4 জনের একসাথে ভাত বেড়ে নিচ্ছি। রান্নাঘর একেবারে খেয়ে দিয়ে পরিষ্কার করব। অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম, প্রায় 6 থেকে 7 মাস। কী যে ভালো লাগছিল। আজ তবে এ পর্যন্তই, নমস্কার।